বগুড়ার শেরপুর উপজেলা ছাত্র শিবির দক্ষিণ শাখার উদ্যোগে ভবানীপুর ইউনিয়নের আশগ্রাম খেলার মাঠে জুলাই শহীদ স্মৃতি আন্তঃফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার আয়োজন করা হয়েছিল, যা এক উৎসব মুখর পরিবেশে খেলাটির সমাপ্তি ঘটে। বগুড়ার শেরপুর থেকে আব্দুল খালেক নান্নু এবং জুবাইর হাসানের তথ্যচিত্রে বিস্তারিত। এই খেলায় অংশগ্রহণ করে সীমাবাড়ি বনাম ভবানীপুর। এই খেলায় সীমাবাড়িকে ২-৪ গোলে হারিয়ে ভবানীপুর বিজয় লাভ করে। খেলা শেষে রানার্স আপ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেরপুর ধুনটের আগামী জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ দবিবুর রহমান। তিনি বলেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, 15.5 বছর পর এইরকম একটা জাঁকজমকপূর্ণ একটা খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি। কারণ এই 15.5 বছর এইরকম অনুষ্ঠানে উপস্থিত হওয়া তো দূরের কথা, যদি শুনতো যে এইরকম শেরপুর উপজেলার জামাতের আমির অমুক প্রোগ্রামে যাচ্ছে, তাহলে ওই প্রোগ্রামই বাতিল করে দিত। আল্লাহ তাআলা এই সুযোগটা তৈরি করে দিচ্ছে। এই জন্য আমি সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে এই বিনোদনমূলক খেলা তো আসলে সমাজ থেকে প্রায় উঠে গেছে। মানুষ খেলার প্রতি ঝুঁকি ছিল, নেশা এবং অন্য যে কর্মকাণ্ডগুলি আছে যেগুলি মানুষকে খারাপ করে, এগুলির থেকে মানুষ দূরে থাকতো। অথচ ওইগুলি এখন চালু হয়ে গেছে, খেলাগুলি বন্ধ হয়ে গেছে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, বাংলাদেশ জামাত ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় যায়, ইনশাল্লাহ নিশাযুক্ত মানুষের ক্ষতিকারক যত কিছু পথ আছে সবের কবর রচনা করবো। বিনোদনমূলক মানুষ খেলায় মানুষের মধ্যে একটা আন্তরিকতা পরিবেশ সৃষ্টি হয়, এইরকম পরিবেশ আমরা বাড়াই দিব ইনশাল্লাহ। অপরদিকে এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জুবাইর আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, আজকের এই খেলাটা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কোনো প্রকার দুর্ঘটনা ছাড়াই খেলা সুন্দরভাবে শেষ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্বমানবতার মহান শিক্ষক প্রিয় রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত, আমি খুব অল্প কয়েকটি কথা বলবো। আজকের খেলাটা আপনারা ব্যানারে দেখেছেন, একটা লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে আজকের এই খেলা, অর্থাৎ জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আমরা এই খেলার মূল যে লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে এখন থেকে শুরু করে বিগত 1 বছর আগে ঘটে যাওয়া বাংলাদেশের বুকে যে বিস্ময়কর একটা ঘটনা, এই ঘটনা বাংলাদেশের সাধারণ মানুষের ভুলে যাওয়া উচিত না, বাংলাদেশের যুবকদের ভুলে যাওয়া উচিত না। কারণ রক্তের বিনিময়ে যে স্বাধীনতা বাংলার মানুষ পেয়েছে, এটা যদি আমরা ভুলে যাই, খুব তাড়াতাড়ি আবারও আমরা পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ হতে পারি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভবানীপুরের ইউনিয়ন জামায়াতের আমির তরুণ নেতা প্রভাষক শহীদুল ইসলাম সাগর। তিনি বলেন, আসলে খেলাধুলা মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। বিশেষ করে যুব সমাজ যারা আছে আজকে নেশা, মোবাইল আসক্ত, নারী আসক্ত, বিভিন্ন ভাবে তারা বিপজ্জনক হয়েছে। যদি এরকম খেলাধুলায় আমরা তাদেরকে সামৃদ্ধ করতে পারি, তাহলে তারা সুস্থ জীবনে ফিরে আসবে, এই প্রত্যাশা আমরা করতে পারি। এদিকে ভবানীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নাজির আহমেদ, খেলাধুলা না করলে মন ভালো থাকে না, লেখাপড়া না করলেও মন ভালো থাকে না। তারা লেখাপড়ার প্রতি বেশি চাহিদা, তারা দেখবেন সবসময় বই নিয়ে লেখাপড়া করে। আর যারা মনে করেন যে পরিবার উঠি এর অর্থ হচ্ছে পরিবারের চাই না, উত্তরের চাই। ভবানীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি খন্দকার আরিফ মোস্তাক আহমেদ, সাবেক ইউনিয়ন আমির মাওলানা আব্দুল কুদ্দুস, হাবিবুর রহমান প্রমুখ। রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ তানজিম সরকার। আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই দক্ষিণ বগুড়ায় ঐতিহাসিক ভবানীপুরের আশগ্রাম মাঠে আজকের এই ফুটবল টুর্নামেন্ট ইতিপূর্বেই একটু আগেই রানার্স আপ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ হয়ে গেছে। আমরা আপনাদেরকে এই সমাপনী বিষয়টাকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা জানেন যে আজকের এই ফুটবল খেলা টুর্নামেন্টে সীমাবাড়ি এবং ভবানীপুরের এই টুর্নামেন্টে 4-2 গোলে বিজয়ী লাভ করেছে এবং বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করা হয়েছে। আমরা দেখাতে চাচ্ছি যে এই আগামীর ভবিষ্যৎ এই ছাত্র শিবিরের উদ্যোগে এই প্রথম ভবানীপুরের এবং দক্ষিণ বগুড়ার ভবানীপুরে আজকের এই প্রোগ্রামটা একটা বৈপ্লবিক ইতিহাস স্থাপন করেছে, যা এখানকার বক্তারা এবং স্থানীয়রা বলেছে যে এই ভবানীপুর ইউনিয়ন তথা দক্ষিণ বগুড়ায় এমন একটি উদ্যোগ ইতিপূর্বে কেউ নেওয়া হয়নি। আমরা যদি একটু দেখাতে চাই, তোমরা কি ভবানীপুর ইউনিয়নের? জি। আজকের খেলা কেমন লাগলো? আজকের খেলা অনেক সুন্দর হয়েছে এবং আমাদের অনেক ভালো লাগছে। আগামী দিনে কি এরকম খেলা উপহার হবে? জি, ইনশাল্লাহ হবে। আমরা একটু চান্দাগোনার সীমাবাড়ি ইউনিয়নের খেলোয়াড়দের সাথে কথা বলতে চাই। তোমরা এই যে খেলা উপভোগ করলে, বিজয় আর
জয় বলে কোনো একটা কথা নেই, কেমন লাগলো আজকের অনুষ্ঠানটা? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আগামী দিনে তোমরা কি উপহার দিতে চাচ্ছ? আরো অনেক সুন্দর ভালো খেলা উপহার দিতে যাচ্ছি।